আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সূরা মুলক লাস্ট পর্ব 28 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আমার সাথে সবাই বানান করে পড়বেন ইনশাআল্লাহ। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, খেয়াল করেন। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু। ওয়াও এই র হরফকে ধরবে, ওয়াও র জবর ওয়ার, র হা জবর রহ, কুল হুয়ার রহ। মিম খারা জবর মা, এক আলিফ টান। নুন পেশ নু, কুল হুয়ার রহমানু। এখানে রহ হা গলার মাঝখানে চাপ দিতে হবে। কুল হুয়ার রহমানু। হামজা খারা জবর আ, এক আলিফ টান। মিম নুনকে ধরবে গুন্না সহকারে, মিম নুন জবর মান। এখানে কি মান, নুন আলিফ জবর না, আমান না। বাজের বি, হা খারাজের হি, বিহি। আমান না, এক আলিফ টান, বিহি। এখানেও কি এক আলিফ টান। তাহলে এখান থেকে কুল হুয়ার রহমানু আমান্না বিহি। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম ইয়া জবর লাই, ওয়া আলাই, হাজের হি, ওয়া আলাইহি। তা জবর তা, ওয়াও জবর ওয়া। এখানে ওয়াও এই কাফ হরফকে ধরবে, ওয়াও কাফ জবর ওয়াক, কাফ লাম জবর কাল, তাওয়াক্কাল। নুন আলিফ জবর না, এক আলিফ টান, তাওয়াক্কাল না। এখান থেকে কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। ঠিক আছে। এরপরে ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, তা আইন জবর তা, ফাসা তা, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না। কি হবে? ফাসা তা লামুনা। হ্যাঁ, ফাসা তা লামুনা। মিম, এখানে কি মিম নুন জবর মান, হা পেশ হু, মান হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া। ফাসা তা লামুনা মান হুয়া। ফায়াজের ফি, বদ জবর দ। এখানে কি ফি, এক আলিফ টান, বদ জবর দ, লাম খারা জবর লা, ফি দলা। লাম এই মিমকে দুই জের দিয়া ধরবে, লাম মিম দুই জের লিম গুন্না হবে। ফি দলা লিম, মিম পেশমু, বায়াজের বি, নুন দুই জের নিন। কি হবে? মুবিনিন। হ্যাঁ, অক্ফ যেহেতু আছে, অক্ফ করলে কি হবে? মুবিন। তাহলে এখান থেকে فستعلمون من هو في ضلال مبين। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এই আয়াতটার সাথে قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين। এরপরে কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, র জবর র, কুল আর। হামজা ইয়া জবর আই, তামিম পেশ তুম। উচ্চারণ কি হবে? কুল আর আই তুম। হামজা নুনজের ইন, হামজা সদ জবর আস, ইন আস। এই যে আস উচ্চারণটা, বা জবর বা, হা জবর হা, ইন আস বা হা। মিম আলিফ জবর মা। এখন এখানে কয় আলিফ টান? চার আলিফ টান। হ্যাঁ, মাশাআল্লাহ। উপরে কি আছে? মোটা চিহ্ন। তাহলে ইন আসবাহা মা, হামজা পেশ উ, কাফ মিম পেশ কুম, মা উকুম। ইন আসবাহা মা উকুম। গইন ওয়াও জবর গও, র। এখানে কি হবে? গুন্না হবে। গৌ রং, র আলিফ দুই জবর রং, ইকফার গুন্না। ফা জবর ফা, মিম ইয়া জবর মাই, মিম এই ইয়া হরফকে ধরবে। ফামাই, ইয়া হামজা জবর ইয়া, ফামাইয়া। ইন আসবাহা মাউকুম গৌরং ফামাইয়া। তায়াজের তি, কাফ মিম পেশ কুম। এখানে গুন্না হবে। মিম সাকিনার বামে বা আসছে, এখানে উচ্চারণটা কি হবে? মিম সাকিনা ইকলাবের গুন্না। তাহলে উচ্চারণ ফামাইয়াতিকুম, এই যে গুন্না। বাজের বি, মিম আলিফ জবর মা। এখানে কি চার আলিফ টান, উপরে মোটা চিহ্ন। যে জায়গার মধ্যে মোটা চিহ্ন দেখবেন এই জায়গার মধ্যে কি চার আলিফ টান। তাহলে বিমা, হামজা মিম দুই জের ইম, মিম জবর মা, বিমা ইম্মা। আইন ইয়াজের ই, নুন দুই জের নিন, মাইনিন। অক্ফ করিলে কি হবে? বিমা ইম্মাইন।
তাহলে বিমার মধ্যে 4 আলিফ টান, ইম এখানে গুন্না, ইন এখানেও কি আছে, টান আছে। এখন আমরা পড়ব এখান থেকে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে আমরা এই শুরু থেকে 28 নম্বর আয়াত থেকে একটা টান দেই সবাই একসাথে। হ্যাঁ, قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, সূরা মুলক শেষ। এখন কায়দা শুরু থেকে কারা কারা পড়তে চান আমার একটা কমেন্ট করে জানাইবেন যে কায়দা শুরু থেকে আমরা পড়তে চাই হুজুর। তাহলে আমি কায়দা শুরু থেকে আলিফ বা তা থা থেকে আমরা আবার নতুন করে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা পড়তে চান আমাকে কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।